রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু রয় নিউজ। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা এসে গেছি আবার একটি পরীক্ষার নোটিফিকেশন নিয়ে, যেটি জারি করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2025 অর্থাৎ এক কথায় সিএইচএসএল, যেটা উচ্চ মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমেই জেনে নেওয়া যাক এই ভিডিওয়ে আমরা কি কি জানতে চলেছি। প্রথমেই আমরা জানতে চলেছি এই পরীক্ষার ভ্যাকেন্সি, ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে, এর অ্যাপ্লিকেশন ফি কত, কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে, এজ লিমিট কি আছে, এক্সামের প্যাটার্ন কীরকম হয়, সিলেবাস কি আছে, আগের বছরগুলোতে কাট অফ কেমন গেছে। তো এই ভিডিওতে আমরা এই পরীক্ষার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানব। তো চলো শুরু করা যাক। 23শে জুন এর ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। ফর্ম ফিল আপ চলবে 18ই জুলাই পর্যন্ত। অনলাইন পেমেন্টের লাস্ট 19 তারিখ পর্যন্ত চলবে, 19শে জুলাই। সিএইচএসএল এ দুটো পরীক্ষা হবে, একটা টায়ার 1, একটা টায়ার 2। টায়ার 1 পরীক্ষা হবে 8 থেকে 18ই সেপ্টেম্বর, আর টায়ার 2 হবে ফেব্রুয়ারি মার্চ করে। এখন এক্স্যাক্ট ডেট বলেনি, যখন বলবে তখন তোমাদেরকে আপডেট করে দেওয়া হবে। ফর্ম ফিল আপে যদি কোনো রকম ভুল হয়ে যায়, কোনো রকম এরর হয়, তো সেটা কারেকশন করার জন্য, সেটা ঠিক করার জন্য 23-24 জুলাই ডেট দেওয়া আছে। এই ডেটের মধ্যেই তোমাদেরকে ঠিক করতে হবে, নয়তো কিন্তু আর ঠিক করা যাবে না। এরপরে চলে আসি ভ্যাকেন্সি ডিটেলসে। এবছর 3131টা ভ্যাকেন্সি এসেছে। এটা পরবর্তী ক্ষেত্রে বাড়ানো যেতেও পারে। যদি বাড়ানো হয় সেটা সেখান থেকে আপডেট করে দেওয়া হবে। গত বছর ভ্যাকেন্সি ছিল 3421, তার তুলনায় একটু কম। এরপরে জেনে নিই অ্যাপ্লিকেশন ফি। ফি কেমন লাগছে, ফি কত লাগছে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এদের জন্য 100 টাকা ফি লাগবে। বাকি এসসি, এসটি, ফিমেল, এক্স সার্ভিসম্যান যারাই আছে তাদের কোনো ফি লাগবে না। তো চলো এরপরে জেনে নিই এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে। এখানে দুটো পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। ডাটা এন্ট্রি অপারেটর, ডিইও, গ্রেড এ, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স। এটা মিনিস্ট্রির আন্ডারে আছে। এর জন্য লাগছে 12 স্ট্যান্ডার্ড, পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স। উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, সেখানে অঙ্ক অবশ্যই থাকতে হবে, ম্যাথামেটিক্স অবশ্যই থাকতে হবে। এবং এলডিসি অর জেএসএ অ্যান্ড ডিইও গ্রেড এ। এটাও ডাটা এন্ট্রি অপারেটর, কিন্তু এটা মিনিস্ট্রির আন্ডারে না। তো এর জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে, যে কোনো রেকগনাইজ বোর্ড অফ ইউনিভার্সিটি থেকে। চলো এরপর জেনে নিই বয়স সীমা কি দেওয়া আছে। বয়স সীমা এখানে নোটিফিকেশনে বলা আছে 18 থেকে 27 বছরের মধ্যে হলে তুমি এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডাব্লিউবিডি জেনারেল 10 বছর, পিডাব্লিউবিডি ওবিসি 13 বছর এবং পিডাব্লিউবিডি এসসি এসটি 15 বছরের ছাড় পেয়ে যাবে। স্যালারিটা একবার দেখে নিই। এরপর লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি আর জেএসএ এদের জন্য লেভেল 2 এর পে স্কেল দেওয়া আছে, যেটার অ্যামাউন্ট 19,900 থেকে 63,200। ডাটা এন্ট্রি অপারেটর এর পে স্কেল 4, যেখানে 25,500 থেকে 81,000 এবং পে স্কেল 5, যেখানে 29,200 থেকে 92,300। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পে লেভেল 4, যেখানে 25,500 থেকে 81,100। এখানে দেখতে পাচ্ছ সেন্টার অফ এক্সামিনেশন, পরীক্ষার সেন্টার সম্পর্কে দেওয়া আছে। তো তোমরা এই নোটিফিকেশনে সেন্টারগুলো একবার নিজেদের মতন দেখে নেবে, তারা সেই মতন ফর্ম ফিল আপ করার সময় চয়েস দেবে। সেখানে পিডিএফটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। টেলিগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো এরপর জেনে নেওয়া যাক এক্সামিনেশন প্যাটার্ন সম্পর্কে। টায়ার 1-এ 100টা কোশ্চেন থাকে, মার্কস থাকে 200, একটা কোশ্চেন পিছু 2 নাম্বার করে। সময় থাকবে তোমাদের কাছে 1 ঘন্টা। ইংরেজি 25টা, রিজনিং 25টা, ম্যাথ 25টা, জিকে 25টা। টায়ার 1টা শুধুমাত্র কোয়ালিফাইং পেপার, এখানে মার্কস কোথাও যোগ হবে না। শুধু এই পেপারটা তোমাকে টায়ার 2-এতে তুমি বসতে পারবে কিনা সেটা বিচার করবে। টায়ার 2-এতে 120টা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন 3 নাম্বার করে। 3টে-4টে সেকশনে পরীক্ষা হবে। সেকশন 1-এ থাকবে ম্যাথ, রিজনিং, যেখানে ম্যাথে 30টা কোশ্চেন, রিজনিংয়ে 30টা কোশ্চেন, টোটাল 60টা কোশ্চেন গেল। সেকশন 2-এ থাকবে ইংরেজি, জেনারেল নলেজ। ইংরেজি 40টা কোশ্চেন, জেনারেল নলেজ 20টা কোশ্চেন, এরও 60টা গেল। এখানেও 60টা কোশ্চেনে 180 নাম্বার, এখানেও 180 নাম্বার। এই সেকশন 1-2 এর জন্য 2 ঘন্টা সময় পাবে।
1 ঘন্টা সেকশন 1 এর জন্য, 1 ঘন্টা সেকশন 2 এর জন্য। সেকশন 3 তে কম্পিউটার নলেজ টেস্ট, 15টা কোশ্চেন থাকবে, 45 নম্বর, সময় থাকবে তোমাদের কাছে 15 মিনিট। টোটাল গেল 2 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। সেকশন 4 স্কিল টেস্ট হবে, 15 মিনিটের স্কিল টেস্ট থাকবে, কোয়ালিফাইং। তারপরে থাকবে টাইপিং টেস্ট, এটাও 15 মিনিটের জন্য, এটাও কোয়ালিফাইং। যারা ইংরেজি টাইপ করবে তাদের স্পিড হতে হবে 35 ওয়ার্ড পার মিনিট, 1 মিনিটে 35টি করে ওয়ার্ড তাকে টাইপ করতে হবে। এবং যারা হিন্দি টাইপ করবে তাদের থাকতে হবে 1 মিনিটে 30টা ওয়ার্ড। এরপরে দেখে নিই সিলেবাসটা। এখানে তোমাদের সম্পূর্ণ সিলেবাস দেওয়া আছে। এটা ইংরেজি, জিকে, ম্যাথ আর এই জেনারেল নলেজ। টায়ার 1 টায়ার 2 সিলেবাস খুব বেশি কিছু চেঞ্জ হয় না, 2-3টে চ্যাপ্টারই চেঞ্জ হয়। এটা তোমরা ভালো করে একবার সিলেবাসটা দেখে নেবে। মোটামুটি দেখতে গেলে 2 মাসের মতন সময় আছে। তোমরা যদি ঠিকঠাকভাবে ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করো, 2 মাসে অনেক কিছু করা সম্ভব। সিলেবাসটা আবার ভালো করে দেখে তোমরা পড়াশোনা চালু করে দাও। পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। বাকি তোমরা ইউটিউবে সার্চ করলে বিভিন্ন স্যারের নাম তো পাবেই, সেই স্যারের কাছ থেকেও তোমরা কীভাবে স্মার্ট স্টাডি করা যায় সেসব সম্পর্কেও জানতে পারবে। কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি আসে, কোনগুলো থেকে কম আসে, কোনগুলো অ্যাভয়েড করা যেতে পারে, সেসব তোমরা একটু দেখে নেবে। এরপরে বলি কাট অফ সম্পর্কে। আগের বছর অর্থাৎ 2024-এর কাট অফ ছিল জেনারেলদের জন্য 158-র কাছাকাছি, ওবিসি 157-র কাছাকাছি, ইডাব্লিউএস 151-র মতো, এসসি 140-এর মতো, এসটি 130-এর মতো। যারা জেনারেল ওবিসি আছো তাদেরকে 160 ধরে থাকতে হবে। 160 টার্গেট করলে হয়তো টায়ার 1 তাদের ক্লিয়ার হবে। এবং ইডাব্লিউএসকেও মোটামুটি 155-র কাছাকাছি টার্গেট রাখতে হবে। এসসি এসটিদেরকে 130-140 টার্গেট রাখতে হবে, তবে গিয়ে হয়তো টায়ার 1টা ক্র্যাক হবে। এরকম আরও পরীক্ষার আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমাদের সাথে থেকো, বেল আইকনটি অন করে রাখো। যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য কোনো পরীক্ষার খবর নিয়ে।